তারাপুর ইউনিয়ন মোবাইল মেসেজ প্রতিরোধ কমিটি, আর আমি হব সেই কমিটির মহাসচিব। কিন্তু না দিনু কাকা, কোনো কিন্তু চলবে না। বৃহত্তর তারাপুর ইউনিয়নের মোবাইল মেসেজ প্রতিরোধ কমিটির মহাসচিব হিসাবে আমি আপনাকে এই মেঘমুক্ত তারকা খচিত রাতে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি বলিষ্ঠভাবে বৃহত্তর তারাপুর ইউনিয়নের মোবাইল মেসেজ প্রতিরোধ অন্যরকম ভাবে একটা কাজ করবেন। কিন্তু এই কমিটির কাজটা কি সেটা বলবি তো? কাজ দিনু কাকা একটাই, এই যে মোবাইল অপারেটররা এই অফার সেই অফার, এই প্যাকেজ সেই প্যাকেজ, এসব খবর দিয়ে ঘন ঘন মেসেজ পাঠাতে থাকে। সেই কারণে আজকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা কেউ ভালো নেই। এই মেসেজের বিরুদ্ধে একটা আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে, দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলবো। দারুণ একটা কমিটি করেছিস তো। দুটো নেই, তিনটে নেই, ঘুমাতে গেলি মেসেজ, খাতে গেলি মেসেজ, বাথরুমে গেলি মেসেজ, সুন্দর স্বপ্ন দেখতেছি তখনও মেসেজ। আর সেই মেসেজ প্রতিরোধ কমিটির আমি হলাম মহাসচিব। এটা জানতে পেরে আমি মহা খুশি। মহাসচিব হওয়ার আগে দিনু কাকা আপনার একটা পরীক্ষা দেওয়া লাগবে। আমি আমার সেই পরীক্ষার ইনভিজিলেটর হিসেবে সিলেকশন হয়েছি। পরীক্ষা? পরীক্ষা আবার কিসের? কি পরীক্ষা হবে সেটা দিনু কাকা কালকে যখন কমিটি গঠন করা হবে তখনই আপনি জানতে পারবেন। এই দেখো দিনি, পরীক্ষার কথা বলে তো আমার আবার টেনশনে ফেলে দিলি। না, সেরকম করেন কিছু না। পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আপনার মোবাইলের মধ্যে অগ্রিম ফাঁস করে দেবো না। আপনি শুধু দেখে যদি পড়তে পারেন তাহলে পরে পাস। ও, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিবি? তাহলে তো কোনো চিন্তাই নেই। চিন্তা থাকারও তো কথা না দিনু কাকা। আপনার গ্রামে আমার মতো এত বড় একজন বিশ্ববিখ্যাত চিন্তাবিদ থাকতে চিন্তা করার তো প্রশ্নই ওঠে। হয়েছে তাহলে দিনু কাকা, আমরা তাহলে চলে যাই। গুড নাইট। হ্যাঁ, বাই বাই। এই ওয়ালফেমাস চিন্তাবিদ, চল চল আসো। তুই যে এরকম দার্শনিকের থেকে দর্জিতে পরিণত হবি এটা আমি ভাবতেই পারিনি। পৃথিবীতে বোধ হয় তুই প্রথম একজন দার্শনিক দর্জিতে পরিণত হয়েছে। কি খবরে কাপ্তান? আজকে ভাগ্যর বিড়ম্বনায় পড়ে আমার দর্জি হতে হয়েছে। কথা এখন পাওয়ার দরকার নেই। ইস্তফা দিয়ে তোরা আমি যে দায়িত্বটা দিয়েছি সেটার অগ্রগতি কত দূর হয়েছে সেটা বল। সেটা বলার জন্যই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমার দায়িত্ব দিয়েছেন আমি সম্পর্কে প্রেমের ফাঁদে ফেলায় তার দিবানা করে তাকে সেকামাইছিন দিতে হবে। হ্যাঁ, সে কি দর্জি ভাই, একটা মেয়েরে সেকামাইসিন দেওয়ার জন্য ওরে নিয়োগ করেছেন? আপনি এত নিষ্ঠুর, আমি তো ভাবতেই পারিনি। এটা একটা প্রতিশোধ বুঝতে পারি বুঝছে। আসলে হয়েছে কি, গত 3 মাস মেশ সম্বর আমার পেঁপে ভর্তা ছাড়া আর কিছু খাতি দেয়নি। আপনি চিন্তা করতে পারেন। শুধু এই কারণে আমি প্রতিশোধ হিসাবে এই লাইনটা বেছে নিয়েছি। আকাম বল। বলার কিছু নাই ওস্তাদ, কিছু বলার নাই। আমি মিস সম্বরাকে প্রেমের ফাঁদে কি ফেলবো? সেই তো আমার প্রেমে ফেলার জন্য উঠে পড়ে গেছে। তারপর একটা স্ত্রী তার স্বামীকে এত সেবা যত্ন করে না, সে আমার যেভাবে সেবা যত্ন করতেছি। আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করলাম এই তোমার এত সেবা যত্ন করার কি কারণ? আচ্ছা, সে আমাকে উত্তরে কি বললো জানেন? কি সব কথা কি আর মুখে বলা যায়? ছোট দর্জি থাক না কিছু গোপনে গিরাম বলেছে আমার। তার মানে হচ্ছে মাছ বড়শিতে ঠোকর দেওয়া শুরু করেছে। এখন সময় মতো মকা বুঝে খালি টান মারতে হবে। শোন, তুই তারে বলে ফেলবি, মকা মতো বলে ফেলবি আই লাভ ইউ, বাস দেখবি যে মাছ বড়শিতে আটকে যাবে। তারপর ঠিক মতো আটকায় নিয়ে সারাপ করে সাকামাইছিন। ক্লিয়ার বুঝছিস? একদম ক্লিয়ার বুঝেছি আমি। কি আছে তো ক্লিয়ার আমার এই এক সমস্যা। অবশ্য বিজু বস দর্জি ভাইরে যে ওষুধ দিছে তাতে 3 দিনের মধ্যে ওনার ডিসেন্ট্রি ঠিক হয়ে যাবে। মিস সম্বরের ওই যে পেঁপে ভর্তাটা বাদ দিয়ে দিছে না, তাতে মনে হচ্ছে ওস্তাদের ডিসেন্ট্রি প্রবলেমটা আরো বেড়ে গেছে। তাই?
তাহলে বন্ধু গুড নাইট। ওকে, গুড নাইট। তুমি কিন্তু আজকে একটা ঐতিহাসিক ভুল করেছো বন্ধু। কিরাম ভুল করেছি বলো তো? তুমি আমার মিটিং এ পাঠানোর জন্য বাজদা পারভিনকে ফোন করেছো, সেটা নিয়ে সোনিয়া বেগম বেজায় মাইন্ড খেয়ে বসে গেছে। শোনো বন্ধু, তাদের এই পারস্পরিক মাইন্ড খাওয়া খাওয়াই তোমার একটু কন্ট্রোল করতে হবে। তুমি তোমার দর্শনের বাণী দিয়ে তাদের মনের ভিতর থেকে প্রেমের ভাইরাস একদম ক্লিন করে দেবা, যাতে একজনকে ফোন করলে আরেকজন মাইন্ড না করে। আমি যথাসাধ্য চেষ্টা করবো বন্ধু। দর্শনের বাণী আমি ওদের ব্রেনের ভিতরে এমন ভাবে ঢুকাবো যাতে করে অচিরেই ওরা আমারই মতন ভালোবাসার পার্লামেন্ট বিরোধী একটা দল পেয়ে যায়। যাক, সেটা কোনো কথা না বন্ধু। আমি তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি দিনু কাকার ক্যাসালের ভিতরে আমার ঢুকায় আমার তুমি নিষ্কৃতি দাও বন্ধু, যাতে করে আমি ওই দুই জ্বালাময়ী নারীর অন্তরে ভালোবাসার প্রতি ঘৃণা সৃষ্টির কাজটা করতে পারি। কিন্তু বন্ধু, তুমি যে কাঠালি দিয়ে গডমাদারের শান্তিং এর ভয়ে নিজের খুলে নিচ্ছ, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে একটা কারণ, তাই আমি অস্বীকার করছি না বন্ধু। বন্ধু, আমার তুমি মুক্তি দাও না বন্ধু। সেটা ব্যাপার না, মুক্তি না হয় দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তুমি নিজের এই ক্যাসালের বাইরে রাখতে পারবা না, বাধ্য হয়ে তোমার আবার ফিরে আসতে হবে। তুমি কি হালকার উপরে আমার একটু থ্রেট করলে বন্ধু? তোমার থ্রেট করলে হালকা করে করবো কিসের জন্য? ভালো করেই তো করতে পারি, আমি সত্যি কথা বললাম। আচ্ছা, এখন আমি তো ঘরে ঢুকবো, তুমি কি আমার সঙ্গে আসবা না বাড়ি যাবা? না, বাড়ি পর্যন্ত নামে দিলে খারাপ হতো না, তারপরে তাহলে ওপেন হার্টে জিজ্ঞেস করে দেখি। না 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 না, ওরে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। চরম একটা বেয়াদব মাল, করে কোনো লাভ নেই। কি ইরাম করতে কিসের জন্য সে? তো তুই বেয়াদব বললি কিসের জন্য? তুই তো কথা কথা তো বলতেই পারি, কিন্তু আশ্চর্য রকমের বেয়াদব। এই দেখো, কিরে, সারা রাস্তায় কোনো সাউন্ড করলি না, বাড়ি চলে আসলাম, আমি প্যাক প্যাক শুরু করে দিয়েছিস, কি আছে? কি বুঝেছি? এই প্যাক প্যাক থামা, বাজনা পারবেন। কি আশ্চর্য ব্যাপার, আমি যে এখানে ছিলাম সেটা আপনি কিরাম করে জানবেন? ব্রেকিং নিউজটা আমার ওপেন হার্ট দিয়েছে। তো হাতে ফুলের তোরা কেন? আপনার জন্য, প্লিজ হ্যান্ড ওভার ইট, মানে গ্রহণ করেন। তো হঠাৎ করে আমার ফুলের তোরা কিসের জন্য সেটা কি জানতে পারি বাজনা পারবি? অবশ্যই জানতে পারেন দিদু ভাই, আজ আমি আপনার জন্য গর্ভবতী হয়েছি। ওমা, ওএমজি, এটা আমি কি বললাম? না 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 না, দিদু ভাই বলতে চেয়েছিলাম যে আজ আমি আপনার জন্য গর্ভবতী হয়েছি। গর্ভবতী? সেটাই না মানে, আজ আমি আর সোনিয়া এক জায়গায় দর্শন চর্চা করছিলাম, আপনি তখন সোনিয়াকে ফোন না করে আমাকে ফোন করেছেন। এটা যে আমার জীবনের কত বড় পাওয়া, সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না বিজু ভাই। বোঝানোর কোনো দরকারও নেই বাজনা। বোঝানোর দরকার আছে বিজু ভাই। আমি গত 6টা মাস ধরে সোনিয়াকে বোঝাতেই পারছিলাম না যে আপনি আমাকে সোনিয়ার থেকে বেশি লাইক করেন। আজ আপনার একটা ফোন কল সবকিছু পরিষ্কার করে দিয়েছে। ইউ লাইক মি মোর দেন সোনিয়া। তাই ফুলের তোড়া নিয়ে আপনাকে কংগ্রাচুলেশন করতে এসেছি। প্লিজ বিজু ভাই, হ্যান্ড ওভার ইট। ও না না, আমি তো আবারও ভুল বললাম, প্লিজ টেক ইট। কারে ফোন করছেন আপনি? হ্যালো সোনিয়া, কেমন আছো তুমি? জি ভালো আছি বিজু ভাই, আপনি হঠাৎ আমাকে ফোন করলেন যে? না মানে হয়েছে কি, মানে একটু সমস্যাই হয়েছে আসলে। আমি ওই মানে তুমি আর বাজনা একসঙ্গে ছিলে, কিন্তু আমি ফোন করেছি বাজনারে, তোমার
তোমারে ফোন করিনি সেই চিন্তায় তো আমি কোনো কাজে মনেই বসাতে পারতেছি না। এভাবে বলতেছেন কেন বিজু ভাই? আমার আগে বাদনারে আপনার মনে লেগেছে, সেজন্য আপনি বাদনারে ফোন দিয়েছেন। সেই জন্য আপনি কাজে মন বসাতে পারবেন না কেন? এই যে তোমার কথার ধরন দেখেই কিন্তু মনে হচ্ছে তুমি আমার উপর মাইন্ড করিছো। আসলে হয়েছে কি, আমার ফোনের মধ্যে বাজনার নাম্বারটা প্রথম দিকে আছে, কারণ ওর নামটা তো শুরু বি দিয়ে আর তোমারটা হচ্ছে এস দিয়ে। যাই হোক, আমি তো ভুল একটা করে ফেলেছি, সেটার মাসুল আমি দিতে যাচ্ছি। আর শোনো, আমি তোমার একটা ফুলের তোড়া পাঠায় দেই। একটা ফুলের তোড়া আমি মাত্রই পাইছি। না বিজু ভাই, ফুলের তোড়া আমার লাগবে না। আপনি যে আমারে ফোন করেছেন, আমার চিন্তায় আপনার কাজে মন বসতেছে না, তাতে আমার ফুলের তোড়া পাওয়া হয়ে গিয়েছে। তার মানে তুমি আমার উপর থেকে মাইন্ড করা তুলে নিছো? হ্যাঁ, নিলাম। উফ, কি যে খুশি লাগতেছে সোনিয়া, আমি কি কব। আসলে ইউ আর সুইট গার্ল। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তাহলে পরে বাই, গুড নাইট, স্লিপ টাইট, বাই। এটা আপনি কি করলেন বিধু ভাই? এরকম খানার উপর আমার আপনি বসায় দিলেন? আপনাকে ফুল দেয়ারে কি প্রতিদান দিলেন বিধু ভাই? আপনাকে আমি এতদিন নবাব সিরাজউদ্দৌলা ভেবেছি, কিন্তু আপনি এরকম মির্জাপুরের মতো একটা কাজ করলেন। আপনি আমার দেয়া ফুল সোনিয়াকে দিতে চাইলেন, ওকে সুইট গার্ল বলে আপনি পাম মারলেন। বাজনা পারবে না। আমি বোধহয় তোমার একটা কথা বলেছিলাম যে আমার লাইক দেওয়ার জন্য তুমি সোনিয়ার সঙ্গে কম্পিটিশন করবা, তার কোনো দরকার নেই। যা কিছু করবা দুজন মিলেমিশে করবা। হ্যাঁ, এর অন্যথায় যদি হয়, তুমি যদি এরকম করতেই থাকো, তাহলে ভবিষ্যতে এরকম আরো পৌঁছে যাবা তুমি। মনে পড়েছে কথাটা? আচ্ছা, আপনারা খেলাতেই হবে না, খুব খুশি, ফুল দেশে দাঁড়ায়। শালা খুশিতে মোবিল ছেড়ে দিছো, ফুলের গন্ধ তো সব শেষ। আসতে পারি? Come in, Plato. And my noble Aristotle, please come in. কিসের অ্যারিস্টটল, কিসের প্লেটো? দর্জি ভাই, নাকের উপর একটা বসায় দাও। নাকের উপরে বসানোর আগে জানতে হবে কিটা আসে। আর তুই কি জানে? তুই এত তার পোশাক পরে এনে কি করতেছিস? এই জবাব দে করছি, জবাব দে। আমাকে মনা বাইরে কোথায় গুম করেছিস? কথা কও, কথা কও কিন্তু। আল্লাহ রে, আমি সে সিরা চরিত্র সিরা পরিচিত তোমাকে খদ্দের বানাবা। আমাকে সাথে সাথে করে পার পাবি না শয়তান। এত অল্প সময়ের মধ্যে আমাকে চিন্তাবিদ বাইরে কোথায় গুম করেছিস? জবাব দে। তুই এই ঘরের মধ্যে ঢুকেছিস কিভাবে? কথা করছিস না কেন? দর্জি ভাই, নাকের উপর বসাও। আরে আল্লাহ রে, নাকের উপর বসানোর আগে নাকের উপর থেকে টুপিটা সরাই দেখো কে আমি। গলাতে মনে হচ্ছে আমাকে চিন্তাবিদ ভাই। কি ডারে এ ভাই? ওরে খুদা রে, এ তো আমাকে চিন্তাবিদ ভাই। চিন্তাবিদ ভাই, আপনি এরকম আততায়ীর পোশাক পরে ভাব নিয়ে দাঁড়াচ্ছিলেন কেন? সেটা আমাদের জাপটায় ধরার আগে তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। সরি চিন্তাবিদ ভাই, আপনার নিরাপত্তার কথা ভাইবে আপনারে আপনার আততায়ী ভাইবে আপনারে ভূপাতিত করেছিলাম। ডোন্ট মাইন্ড প্লিজ, ঘটনাটা একটু খুলে বলেন প্লিজ। সে অনেক কথা। কাল একবার মোল্লা ভাইয়ের বাড়ি যাব, 1 কেজি মিষ্টি এনে দিতে পারবি? তুই তো আজকাল আয় রোজগার করতেছিস, 1 কেজি মিষ্টি কিনে দিতে পারবি না? তা পারবো না কেন? কিন্তু মোল্লা চাচার বাড়ি যাওয়ার জন্য তুমি মিষ্টি নিয়ে যাবা কেন বলতো না? এই সিনিবুর মৃত্যুর পর তো প্রথমবার যাব, মিষ্টি না নিলে কি চলে? সোনিয়া, তুই আমার সাথে যাবি। আমার আবার সাথে যেতে হবে কেন? 2 কদম হাঁটলে তো মোল্লা চাচার বাড়ি। গ্রামের বউ ঝিয়েরা একা একা কোনো জায়গায় যায় না, জানিস না? আচ্ছা ঠিক আছে, যাব। তো
এতদিন পর বাড়ির বাইরে যেতে চাচ্ছ, সেজন্য আমি রাজি। আমার কি আর কোথাও যাবার কোনো জায়গা আছে? তালি পরে বড় খালা, তুমি প্রতিদিন মোল্লা সাহেবের বাসায় গিয়ে সময় কাটায় এসো। আমি নাইলে রোজ রোজ তোমার 1 কেজি করে মিষ্টি কিনে দিব। এই তোদের এসব কথা শুনলে আমার গা জ্বালা করে। আরে একটু মন চাচ্ছে তাই যেতে চাচ্ছি, তাই বলে রোজ রোজ যাওয়া যায় নাকি? এত রাত্রে বাবা ফোন দিয়েছে কেন? আম্মা দাঁড়া, আমি একটু কথা বলে আসি। বল, ফোন করেছিস কেন? তোকে আমি কি পরিমাণ ফিল করি সেটা বলার জন্য। তুই আমারে কি পরিমাণ ফিল করিস সেটা বলার জন্য ফোন করেছিস? বল শুনি। বিজু ভাই তোরে না করে আমাকে ফোন করেছিল, সেটা জানতে পেরে তুই মনে মনে খুবই স্যাড ফিল করেছিলি। সেটা আমি তোর হাড়ি মুখ দেখেই বুঝতে পেরেছি। তুই মন খারাপ করলে আমি একদম সহ্য করতে পারি না রে সোনিয়া। ভূমিকা না করে কি বলার জন্য ফোন করেছিস সেটা বল। বিজু ভাই যে আমারে ফোন করেছিল দেখে তুই মাইন্ড করেছিস, সেটা বুঝতে পেরে একটু আগে বিজু ভাইয়ের ওয়ার্কশপে গিয়ে তারে বলে এসেছি সে যেন তোরে ফোন করে তার ভুল স্বীকার করে। তারে বলে এসেছি। আচ্ছা, বিজু ভাইকে তোরে ফোন দিয়েছিল? হ্যাঁ করেছিল। কথাটা এরকম শুকনো গলায় বলছিস কেন রে সোনিয়া? তোর জন্য এত বড় একটা কাজ করলাম, তুই তো একটা থ্যাংক ইউ দিতে পারতি। ঠিক আছে, দিলাম থ্যাংক ইউ, কিন্তু তুই বিজু ভাইয়ের ফোন পাওয়ার পর যে পরিমাণ ভাব দেখালি, ভাবের ঠেলায় উচটকে পড়ে যাচ্ছিলি। আমার থেকে বিজু ভাই তোরে বেশি লাইক করে, কত ডাঁট মারা কথা বললি। এখন আবার বলতেছিস তুই বলেছিস বিজু ভাই আমার ফোন করার জন্য। হিসাবটা মিলতেছে না বাজনা। এই হচ্ছে তোর প্রবলেম সোনিয়া, কোনো জিনিস তুই একটু সহজভাবে নিতে পারিস না, এই জন্যই তোর জন্য কিছু করতে মন চায় না। ঠিক আছে, আর গাল ফুলাতে হবে না, আমি তোরে বিশ্বাস করলাম আর মন থেকে দিলাম থ্যাংক ইউ। বন্ধু বন্ধুর উপকারে আসতেছে না যাই তার। ওকে বয়েজ, লেটস স্টার্ট দ্য লিসন। বস দাসন উপবেশন করো। না 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 না, এই হয় না, আমি পারতেছি নে। কি পারতেছো না তুমি? আমি মাইনে নিতে পারতেছি নে। আপনার পরনের এই পোশাক আমি মাইনে নিতে পারতেছি নে। একজন দার্শনিকের পরনে এরকম আততায়ীর পোশাক, এটা মাইনে নেওয়া যায় না। তা বাদে আপনার আরেকটা নাম হচ্ছে খদ্দরমোনা। এই পোশাক পরতে থাকলে তো আপনার ওই ঐতিহ্যবাহী নামটাও মুছে যাবে। খদ্দর না থাকলে খদ্দরমোনা কিসের, সেটাও নেই তো। একটা বিশেষ কারণে আমাকে এই পোশাক পরিধান করতে হচ্ছে। এই কুপবন্ধকতা আক্রান্ত পশ্চাৎপদ সমাজে দুইজন নারী দর্শন শাস্ত্রে আগ্রহ প্রকাশ করেছে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাকে এই পোশাক পরতে হচ্ছে। আমার চিরচিরাই তো খদ্দরকে বিসর্জন দিয়ে বাংলার আকাশে যদি দুজন নারী দার্শনিককে আমি জন্ম দিতে পারি, আর তাদের মনের ভিতর যদি প্রেম ভালোবাসা আমি ঘৃণা তৈরি করতে পারি, তাহলে পরে এই সমাজ পারমাণবিক বোমার মতন ভয়ঙ্কর ভালোবাসার বিস্ফোরণ থেকে রক্ষা পাবে। আমি দেখতে পাচ্ছি প্লেটো, ওই দুইজন ভাইরাস আক্রান্ত ভালোবাসার নারী তাকে নিজেদের মধ্যে বলা বলি করছে। বুঝলি সোনিয়া, চিন্তাবিদ ভাইয়ের কাছ থেকে দর্শন দিতে গিয়ে জানতে পারলাম বর্তমান যুব সমাজে প্রেম ভালোবাসা কতটা ক্ষতিকর। তার কাছ থেকে আমরা শিখেছি প্রেম ভালোবাসা হচ্ছে শরীরে একটা অ্যাপেন্ডিক্স রোগের মতো। অ্যাপেন্ডিক্স বাস্ট করলে যেমন মানুষের মৃত্যু নিশ্চিত, তেমনি সমাজের অ্যাপেন্ডিক্স বাস্ট করালেও সমাজের মৃত্যুবরণ করতে হয়। তালি পরে আয় আমরা আজ থেকে শপথ গ্রহণ করি। আমরা 90 নারী দার্শনিক আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলাম এই জীবনে কোনোদিন ভালোবাসার ধারের কাছে যাব না। আমরা তো যাবই না, এই তরুণ সমাজকে প্রেম ভালোবাসার করাল বিরাজ থেকে রক্ষা করিব।